ইলিশ মাছ দিয়ে যত রকমের আইটেম রান্না করা যায় তার মধ্যে সবথেকে সহজ হচ্ছে সরিষা ইলিশ রান্না করা। তবে অনেকেই সরিষা ইলিশটা সঠিকভাবে রান্না করতে পারে না, সরিষা ইলিশ রান্নার পরে তেতো লাগে খেতে। আজকে আপনাদেরকে একদম পারফেক্ট রেসিপিতে খুবই সহজভাবে সরিষা ইলিশ রান্না করে দেখাচ্ছি। ইনশাল্লাহ আমার এই রেসিপিতে আপনারা সরিষা ইলিশ রান্না করলে এক ফোঁটাও তিতা লাগবে না, আর এত বেশি টেস্ট হবে প্রথমবার খেয়েই সবাই অনেক বেশি প্রশংসা করবে। প্রথমেই দেখেন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দুইটাই কিন্তু ব্যবহার করতে হবে, তবে পেঁয়াজ বাটাটা বেশি দিতে হবে। পেঁয়াজ বাটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে ভালোভাবে একটুখানি ভেজে নিব। এরপর দিয়ে দিব আমি এখানে 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা, তার সাথে 1 চা চামচ পোস্ত দানা দিয়ে আমি খুব ভালোভাবে একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, আর পানিটা দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা খুব ভালোভাবে ভেসে উঠছে। সরিষা ইলিশ রান্না করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে কিন্তু সরিষা ইলিশ রান্না করতে যাবেন না, টেস্টটা পারফেক্ট আসবে না। তো যখনই ভালোভাবে এটা কষানো হয়ে যাবে এরকম উপরের দিকে কিন্তু তেলটা ভেসে উঠবে। তেল ভেসে উঠলেই বুঝতে পারবেন যে কষানোটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা গোটা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশ রান্নার সময় সব সময় চেষ্টা করবেন ইলিশ মাছের মাথা লেজ সহ পুরো একটা ইলিশ মাছ দিয়ে রান্না করার। এতে করে হবে কি অনেক বেশি ফ্লেভার আসবে, কারণ ইলিশ মাছের সব ফ্লেভার কিন্তু মাথায় আর লেজেই থাকে। তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করব, গরম পানিটা দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। আর ইলিশ মাছের এই সরিষা ইলিশটা রান্না করার সময় আমি সব সময় একটু গ্রেভিটা বেশি করে করি, কারণ সরিষা ইলিশের এই গ্রেভিটাই কিন্তু খেতে বেশি মজা। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, ওই 3 থেকে 4 মিনিটের মতো। তারপর ঢাকনাটা তুলে নিয়ে অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে দিব যেন মাছটা একদম প্রপারলি সেদ্ধ হয়ে যায়। ইলিশ মাছ রান্না করতে বা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে একটা পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিবেন, তাহলেই হবে। এখন ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা এখন বাড়িয়ে দিব। একটু ঝোলটাকে শুকিয়ে এনে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন এই ঝোলটাকে একটুখানি শুকিয়ে আসলেই উপরে তেল এরকম ভেসে উঠলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু সরিষা ইলিশ। খুবই সহজ রেসিপিতে তৈরি করে দেখালাম। যারা সরিষা ইলিশ রান্না করলে তেতো হয়ে যায় আপনারা এই রেসিপিতে রান্না করে দেখতে পারেন, এক ফোঁটাও তেতো লাগবে না। হলুদ সরিষাটা ব্যবহার করবেন, কালো সরিষা দিবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। সরিষা ইলিশের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার